আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11:30, যদিও সকাল বললে ভুল হবে কারণ প্রায় দুপুর হতে চললো। যাই হোক, এই 11:30টার সময় বেরিয়ে পড়লাম আমি, তোমাদের দাদা আর ফুলদি তিনজনে। আজ আমরা যাচ্ছি আমার দাদার বাড়িতে। আমার দাদার বাড়ি রিসরায়, তোমরা অনেকেই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো। রিসরা এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। তবু আমাদের বেরোতে যদিও একটু দেরি হয়ে গেল আজকে, আর কিছু করার নেই। চলো তাহলে যাওয়া যাক। আমরা চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছিলাম, আর চিড়িয়াখানার সামনেটা দেখো প্রচণ্ড ভিড়। যেহেতু ছুটির দিন তাই চিড়িয়াখানার সামনে প্রচণ্ড ভিড়। আর আজকে ছুটির দিন মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই আজ ছুটি। সরস্বতী পুজোতে এবার 2 দিন পড়েছে, আগের দিন হয়ে গেছে আর আজকে পরের দিন। আগের দিন অবশ্য আমার বাড়িতে পুজো হয়ে গেছে, আজকে পরের দিন। সরস্বতী পুজো অনেক দিনই হয়ে গেছে, আর আমার ভিডিওটা পোস্ট করতে সত্যিই অনেকটা দেরি হয়ে গেল। কি করব, আমার ভিডিওগুলো পোস্ট করতে এরকম দেরি হয়ে যায়, কিছু করার নেই। আর এদিকে দেখো শহরের বুকে যেতে যেতেই এক টুকরো সবুজ দেখতে পেয়ে এত সুন্দর লাগলো। এই রাস্তাটা পুরো এত গাছপালা ভর্তি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাকিয়ে তাকিয়ে তাই দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আজকে আমাদের এই যাওয়াটা কিন্তু ফুলদির জন্যই হচ্ছে, কারণ ফুলদি এসছে বলেই আজকে আমরা দাদার বাড়িতে যাচ্ছি। কারণ ফুলদি এসছে, চোখের অপারেশন হবে ফুলদির। অপারেশন হলে তো অনেক সমস্যা থাকবে, তখন হয়তো যাওয়া হবে না, এরপর ফুলদির যাওয়ার সময় হয়ে যাবে। সেই জন্যই অপারেশনের কদিন বাকি আছে বলে আমরা আজ যাচ্ছি ফুলদিকে নিয়ে দাদার বাড়িতে। এদিকে ছোট ছোট মেয়েগুলোকে কি সুন্দর দেখো, শাড়ি পরে পরে সবাই দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এইখানে এই দুটো মেয়ে তো আবার দুজনে বেশ কালার ম্যাচিং করে শাড়ি পরেছে, ওদেরকেও ভালো লাগছে। আর ছেলেগুলোও কম যায় না, ছেলেগুলোও অবশ্য পায়জামা পাঞ্জাবি পরে যাচ্ছে সব রাস্তা দিয়ে, খুব ভালো লাগছিল। আর এইসব দেখে আমার আর ফুলদির হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমরা দুজন তাই গাড়িতে যেতে যেতে এইসব আমরা ছোটোবেলায় কী করতাম, শাড়ি পরে স্কুলে যেতাম সরস্বতী পুজোর দিন, সেই সব নিয়ে আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম। আমরা এখন চলে এসেছি রিসরায়, তবে দাদার বাড়ি যেতে অবশ্য আর একটু দেরি আছে। আমরা এখন এখানে গাড়ি থামালাম, গাড়ি থামিয়ে এখানকার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদকের মিষ্টির দোকান থেকে এখন একটু মিষ্টি নিয়ে নেব। তোমাদের দাদা গাড়ি থেকে নেমে গেল মিষ্টির দোকানে মিষ্টি আনতে। আর আমরা যখনই এখানে আসি এই ফেলু মোদকের দোকান থেকেই আমরা মিষ্টি কিনি। তোমাদের দাদা আসছে, আর এদিকে ফুল দিয়ে আর আমি গাড়িতে বসে আছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে। চলো এখন চলে যাব আমার দাদার বাড়িতে। চলে এসেছি আমরা। এটা নাও। ভালো আছিস? দিয়ে রাখিস, সাবধানে। জামাই আসবে, জামাইকে বরণ করতে হবে। ও জামাই আসবে বলে গেট দিয়ে রেখেছিস? মেয়ে কই? মেয়ে বেরিয়েছে। ঘরে ঢুকে একটু গল্প করেই আমরা আবার উপরের ঘরে চলে গেলাম, কারণ আজ দাদার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, একটু প্রণাম করতে এলাম উপরের ঘরে এখানে। আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর হয়েছে, খুব ছোট্টর মধ্যে। পুজো হয়ে গেছে সকালবেলায়, আমরা তো এলাম অনেকটাই বেলা হয়ে গেছে। আমার দাদা এতক্ষণ ছিল না, ও গেছিলো অফিসে, কিন্তু অফিসে গিয়ে ওর আজকে ডিউটি হয়নি, ওর ডিউটি হবে রাত্রিবেলা। সেই জন্য আমার দাদাও চলে এসছে বাড়িতে। এখন দাদা এসছে, এখন আমরা সবাই মিলে একটু গল্প হাসাহাসি করছি। এদিকে আমরা হাসাহাসি গল্প করছি, আর ওদিকে আমাদের বৌদি কিন্তু বসে নেই, আমাদের জন্য খাবার রেডি করছে, এক্ষুনি আমাদের খেতে দেবে। আর যেহেতু আজকে পুজো হয়েছে বাড়িতে, সেই জন্য কিন্তু বাড়িতে আজ হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ফুলকপির ডালনা, বাঁধাকপির ঘন্ট, চাটনি। আর আলু ফুলকপির ডালনা আর খিচুড়ি কিন্তু রান্না করেছে আমার দাদা, আর বাঁধাকপির ঘন্ট আর চাটনি করেছে আমার বৌদি। যাই হোক, প্রথমেই তোমাদের দাদাকে খেতে দিয়ে দেওয়া হলো, জামাই মানুষ বলে কথা। এরপর আমাদের এক এক করে সবাইকেই দিল, আমরা এখন খেতে বসে যাচ্ছি এক এক করে সবাই। আর এদিকে খেতে খেতেই চলে এসেছে আমাদের ভাইজি। আমাদের ভাইজি এতক্ষণ ছিল না, আজকে সরস্বতী পুজো উপলক্ষে গেছিলো স্কুলে শাড়ি পরে আবার।
আর আমাদের একটা মজার কথা শোনো, আমার ভাইজি কিন্তু ছোটোবেলা থেকেই কোনো দিন তোমাদের দাদাকে পিসেমশাই বলে ডাকতো না, পাপা বলে ডাকতো। আর এটা কিন্তু আমরা কোনো দিন কেউ নিজের থেকে শেখাইনি, ও নিজে থেকেই ডাকতো। ও ভীষণ ভালোবাসে তোমাদের দাদাকে। গেছিল প্রণাম করতে হবে না কাউকে, রাখতো প্রণাম করতে হবে না। হ্যাঁ পাপা খেয়ে নি। হেভি লাগছে আজকের ড্রেসটা, হেভি হয়েছে। এখনো খাওনি? দিয়ে দে, এখানে একটা চেয়ার দিয়ে দে। আড্ডা হলো। আমাদের আর কি ছিল, আলুর দম আর চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়, চাটনি পাঁপড়টা আমার পাঁপড় নেই আমাদের কাছে, চাটনি আছে, মিষ্টি আছে, পায়ে এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন আমরা সবাই মিলে আড্ডা মারতে বসেছি। আর ভাইজি এখন বড় হয়েছে, অনেক কথা বলতে শিখেছে। আজ স্কুলে কি কি হয়েছে না হয়েছে সেসব আমাদের বলছিল। তা ভাইজির গল্প শুনছিলাম সবাই মিলে বসে বসে। এরপর অনেকক্ষণ গল্প করার পর আমরা আবার একটু রেডি হয়ে পড়লাম, একটু বেরোবো আমরা। তোমাদের দাদা, আমি, ফুলদি আর বৌদি আমরা চারজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা আসলে এখন যাব, এখানে একটা মন্দির আছে, মা সিদ্ধেশ্বরীর মন্দির। আমরা যখনই আসি এই মায়ের মন্দিরে একটু যাই, প্রণাম করে আসি। তোমাদের দাদা অনেক দিন পর এসছে, দাদার তো আসাই হয় না, আমি তবু মাঝে মাঝে আসি। সেই জন্য তোমাদের দাদা বলল যে চলো, এসছি যখন মায়ের মন্দিরে একটু প্রণাম করে যাই। তাই আমরা এখন প্রায় সন্ধ্যা হয় এখনও পুরো সন্ধ্যা হয়নি, আমরা একটু বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে প্রণাম করার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন ওই একটু পরেই তো সন্ধ্যা হবে, সন্ধ্যা আরতি হবে, তারই প্রস্তুতি চলছে মন্দিরে। তবে আমরা অবশ্য আজ সন্ধ্যা আরতি দেখব না, কারণ সন্ধ্যা আরতি দেখতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে, আমাদের আবার ফিরতে হবে। সেই জন্য একটু মাকে প্রণাম করেই আমরা এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, এই মায়ের একটা বিশেষত্ব আছে, এই মায়ের কিন্তু কোনো জীব নেই। এটা আমি আমার একটা আগের ভিডিওতেও তোমাদের বলেছি। তবে আজ মায়ের ছবিটা খুব ভালো করে তুলতে পারিনি। আবার যখন কখনো আসবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। এই মায়ের কিন্তু কোনো জীব নেই। মন্দির থেকে এসে এখন চলছে আমাদের চা খাওয়া পর্ব। চা খেতে হেভি, ম্যাগি বানাতে শিখেছে এখন। এই টাইমটা মানে পড়তে যাবে তার আগে একটু চাই। আর সকালবেলাতে ওর মানে যদি 9:30 ভাত খায়, 10 মিনিট আগে দুধ চা লাগবে। দুধ যদি লিকার চা দিচ্ছে, লিকার চা খেয়ে যায়, মেজাজটাই আমার খাট্টা হয়ে গেল। মানে ওরা ভাত খেতে ইচ্ছে করলো, দুধ চা খাবে। ওই জন্য আমি কিছু থাকুক না, দুধ 1 প্যাকেট আমি নিয়ে আসি, কারণ সকালে স্কুল থাকলে ওর আমি 1 কাপ দুধ খাওয়া বরঞ্চ কাজে দেবো। চা খাবে, চায়ে খুব এনার্জি ওর। ওই জন্য আমার চিন্তা থাকে না, দুধ থাকলে আমি বলি এটা 1 কাপ। মিটার বক্সটা এখানেই আছে না? হ্যাঁ, ওই জন্যই তো আরো। তো চেকিং করতে যখন আসে তখন কিভাবে চেকিং করিস? ওইটা ঢুকে চেক করে। ভদ্রলোক বললো যে আপনি নাম্বারটা বলে দেবেন, ঢুকতে দেওয়া দরকার নেই। চা খাওয়ার পর আমরা এবার এখন রওনা দিয়ে দিলাম। এখন বাজে সন্ধ্যা 7:30, পৌঁছতেও অনেকটাই রাত হয়ে যাবে। যাই হোক, রওনা দিতে দিতেও আমাদের গল্প তো শেষ হয় না। আর তোমাদের দাদা একদমই মানে মোবাইল ধরে ভিডিও করা, ছবি তোলা খুব একটা পারে না, এক্সপার্ট না। তাই আমার জন্মদিনে ভিডিও করতে বলা হয়েছিল দাদাকে। দাদা কি করেছিল সেটা মেয়ের কাছে গল্প দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম গাড়িতে ওঠার আগ মুহূর্তে। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা শোনো তোমাদের দাদার কীর্তি। সব কেক টেক কাটা হয়ে গেল, ভিডিও আর নাই। তোর পাপা যা করেছে আমার জন্মদিনে, তোর পটলাকে কেক কেটে কেক খাইয়ে দিলাম সুন্দর। তোর পাপা এরকম ক্যামেরা ধরে রয়েছে, কেক টেক খাওয়ানোর পর বললো কি আরেকবার কর, আমার ভিডিও অনই করবি দেওয়া হয়ে গেছে। টাটা টাটা টাটা। পাপা যা কাণ্ড করে না। আসছি মামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে গিয়ে ফোন করে দিবি। ঝাড়নটা কোথায়? ये लगन भी আছে।
আজ সারাটা দিন বেশ সুন্দরভাবেই কাটলো, আর আপনজনদের মাঝেতেও সময়গুলো বেশ সুন্দরই যায়। যাই হোক, খুব ভালো কাটালাম, আর সব ভাই বোনেরা একসাথে হলে যা হয়, অনেক গল্প আড্ডা হলো, ভীষণ ভালো লাগলো সারাটা দিন। আর এখন ফিরছি বাড়ির দিকে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, এখন তো যে কোনো পুজোতেই খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়, তাই আজও কিন্তু রাস্তায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর রাস্তার এই আলোকসজ্জা দেখতে দেখতেই আমরা বাড়ির পথে ফিরছি। আর ফুলদির তো এত ভালো লাগছে এই আলোকসজ্জা, যে গাড়িতে বসে কিন্তু ফুলদি আজকে একটা কথাও বলেনি, আর শুধু বাইরের জানালা দিয়ে তাকিয়ে সে আলোকসজ্জাই দেখছে। দেখতে দেখতে চলেছি আমরা এখন বাড়ির পথে। আজ সারাদিন দাদার বাড়িতে এসে কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভ সন্ধ্যা।